সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বেল হতে পারে, কিন্তু কেস এখনো চলছে। সুপ্রিম কোর্টের বলার এখনো জায়গা রয়েছে, সত্যি বেরোবেই। ব্যারাকপুরে কৌস্তব বাগচির বাড়ির অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যারাকপুরে কৌস্তব বাগচির বাড়ির অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন, আরজি করে তিলোত্তমা হত্যার ঘটনায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের জামিন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, বেল হতে পারে কিন্তু কেস চলছে। সুপ্রিম কোর্টে বলার এখনো জায়গা রয়েছে, সত্য বেরোবেই। এই খুন এবং হত্যার বড় একটা ষড়যন্ত্র, এর সঙ্গে অনেকেই যুক্ত। প্রমাণ লোপাটের ক্ষেত্রে বিনীত গোয়েল, সন্দীপ ঘোষেরা যা যা করেছে এবং আরজি কর যে ভাঙচুর হয়েছে সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নেতৃত্ব যারা দিয়েছিল তারাই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, অগ্নিমিত্র পালকে গো ব্যাক স্লোগান দিয়েছিল। সিবিআই ছিল বলে সন্দীপ ঘোষেরা এতদিন জেলে ছিল। কলকাতা পুলিশের সাথে মামলা থাকলে এটুকু থাকতো না। এই পরিবারের পাশে শুভেন্দু অধিকারী আছে, তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। সিনিয়র ল মেকার, দুবার এমপি, তিনবার এমএলএ থাকার অভিজ্ঞতায় বলছি, এবং আগামী দিনে যে এরা চার্জশিটেড হবে না এই গ্যারান্টিও কেউ দিতে পারে না। সাপ্লিমেন্টারি চার্জশিট আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে, কিন্তু কেস ইজ ওপেন, চলবে। আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে। সিবিআই পার্টেও যদি কোনো ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে। তার 3 মেন জাজেস বেঞ্চ, চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে। আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে, এবং আমার পার্সোনাল বিশ্বাস এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র, এর সঙ্গে অনেকেই যুক্ত। আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা যা যা করেছে, বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে, আর নারায়ণ স্বরূপ, বিনীত গোয়েল যা যা এদেরকে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে। ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে, সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে। জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল, কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল। তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন, অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল, গো ব্যাক দিয়েছেন। যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন, অভিজিৎ মণ্ডলরা যে কদিন জেলে গেলেন, যে ইনভেস্টিগেশন চলছে, সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি। নইলে সঞ্জয় রায়তে শুরু, সঞ্জয় রায়তেই শেষ হয়ে যেত, এগাতে আপনি পারতেন না। এবং আরজি করের করাপশন, আপনার এভিডেন্স ডিস্ট্রয়, এই যে সব অমীমাংসিত প্রশ্নচিহ্নগুলো এখনো ঝুলে আছে। একাধিক সাপ্লিমেন্টারি চার্জশিটের স্কোপ আছে, সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো। আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই। যার পার্টি ত্রুটি থাকুক না কেন, ভিকটিম ফ্যামিলি যে লিগ্যাল সেটআপ করেছে তারা লড়বেন। আমি পার্সোনালি আবার বলছি, একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে, নো বিরোধী দল নেতা, নো এমএলএ, নো বিজেপি, একজন পশ্চিম বাংলার সংবেদনশীল, নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকটিম পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন, কালকেও কথা বলেছেন, একাধিকবার বসেছেন। আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে দিচ্ছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।